ভাইয়া কত বন মে ঘুরে এলাম রে মালিক, কোথাও আমার পাগলি মায়ের সন্তান নেই মিলেগা। আরে দেবতাও আমার পাগলি মাইজের সন্তান মিলিয়ে দে, দে রে মালিক, আমার মাইজিকে মিলিয়ে দে। আব্বা, আব্বা গো, এই তো আমি এসেছি বাপ। এসেছিস রে মাইজি? আমি তো তোহার লাইগা সারা বনে ঘুরে এলাম, তবু তোর সন্ধান করতে পারলাম না। এ কি রে মাইজি, তোহার চোখে জল দেখা যাচ্ছে কেন? বল বাপজি। বল মাইজি, তোহার কি হয়েছে? আব্বা, বল মাইজি। আব্বা গো, জরির জামা এবং উড়িয়ার বাজ ঘোড়া ছাড়া আমার দাদাজি স্কুলে যেতে পারবে আরে না। মাইজি, এর জন্য চিন্তা নেই করেগা। আমি তোহাকে উড়িয়া বাজ গোড়া এই জুরির জামা দিয়ে দিব রে মাইজি। একদিন ওই এক বড় বর্ষার শিকারে আসিয়া, এ কি রে মাইজি, এ কি রে মাইজি, এক বড় বাচ্চার নাম শোনার সাথে সাথে তুই কেঁদে উঠলি রে মাইজি? আব্বা, হ্যাঁ বল মাইজি। আব্বা গো, সে যে আমার শ্বশুর হয়। ওহো, তোহার আবার কসম আছে রে মাইজি। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে, তুই রেজাকে আদবির আছিস। চল রে মাইজি, আমার সাথে চল, আমি তোহাকে ওই জুরির জামা আর উড়িয়াবাজ গোড়া দিয়ে দিব রে মাইজি। তাই চলো বাপ, তাই চলো মাইজি, এসো বাপজি। তাই চলো। আয় আজ কাকল মাস্টার আবো না রে, তোরা আমার কাছে পড়া দে। কেন তোর কাছে পড়া দেবো কেন? আরে মাস্টার সিজার ওভার গেছে। মাস্টার আসলে কিন্তু বলে দেবো। তোমার বাপের সমস্যা নাই, বেটা সিজার ওভার গেছে সোনিয়া ক্লিনিকে। আয় তাহলে এদিকে আয়, আমার কাছে পড়া দে। আয় কি পড়া দেবো স্যার? এদিকে আস, আয়, সামনে আসো। বাবু দুই মুড়া দুই বাল, দুই মুড়া বাল, মাথায় লাল, মাঝখানে লাল, স্বামী আছে যতদিন, স্বামী আছে যতদিন, যতদিন, যতদিন আচ্ছা যতদিন, দিতে হবে সেতদিন। হ্যাঁ দিতে হবে যতদিন। এই যে বেটি পারে গো, বেটি জানা হয় বলো যে প্রাইভেট পড়ে। আজকাল সারাইছেন তো গলা কাপড় দেবেন না, মাইসের মধ্যে আমার অপমান স্যার, করেন। আপনার নাকি ডেলিভারি হয়েছে? কে বললো? এই যে ঝন্টু বলেছে স্যার। হ্যাঁ এদিকে আয়। তুই কি বলছ? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ খালি এমরা বানাও, এমরা কি বলছ? এই যা, ঠিক আছে, দুই মোরা সমান সমান পড়ছে। আমি কইছি স্যার, আমি সাথে কইছি আপনাকে বাড়ি পুবের বাড়ির এক বেড়ে রেনে আপনি সিজার করবার গেছিলেন না? আমি তো হ্যাঁ রুগী নিয়ে গেছি। তুই আমার এইটাই কথা কইছি না। যে স্যারে সিজারে রোগী নিয়ে গেছে, বেটারা মাইর খেলে মানে খেপা ধরতে। আচ্ছা রহিম, কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেভাবে কি কাজ করেছো? না স্যার। তোমার দিদি নাকি তা জানতে পেরেছে? না স্যার। শোনো রহিম, আমার মনে হয় সে তোমার দিদি নয়। তুমি ভালো করে জেনে দেখো সে তোমার কেমন দিদি। আর তোমার মাসিমাকে জেনে দেখো সে তোমার কেমন দিদি। আর আর কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেভাবে কাজ করবা। তাজেল, বলো তো মুসলিম নারীদের মধ্যে সতী নারীকে? বিবি আয়েশা স্যার। সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড় স্যার। ঠিক আছে, কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড় স্যার। ঠিক আছে। রহিম, বলুন স্যার। তুমি বলো তো চেয়ার অর্থ কি? বসার আসন স্যার। চলচ্চিত্র অর্থ কি? ছায়াছবি স্যার। ঠিক আছে। আচ্ছা রহিম,
আমি কাল তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেভাবে কাজ করবা। শোনো রহিম, আমরা হলাম সাইদ বাদশার বেতনভোগী মাস্টার। তার আদেশ আমাদের কাজ করতেই হবে। আর কাল তোমার হাতে নিয়ে স্কুলে আসতে হবে, তা না হলে তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের ছুটি। যাইলাম গা। কোথায় পাবো টাকা পয়সা গো? ওহ আল্লাহ, কোথায় পাবো এ বাবা এর পান্ত হইয়া গো? ওহ আল্লাহ, দিবে হাতি না গো আমার আমি তোমার বান্ধব হইয়া গো ও রহিম দিব জামা কিনা আমায় যদি ভালো বাসো গো ও রহিম কৈবন করব দানো চাই না তোমার ভালো তাদের জান্নাত তোমার কাবা গো তাদের
আচ্ছা তাজেল, সত্যি কি তুমি আমাকে হাতে কিনে দেবে তো? হ্যাঁ রহিম, সত্যি তোমাকে হাতে কিনে দেব। চলো আমার সাথে, আজই তোমাকে হাতে কিনে দেব। আমাকে তুমি ফাঁকি দেবে না তো? না রহিম, আমি তোমাকে ফাঁকি দেব। শোনা বন্ধুরে, আমি তো মা ফাঁকি দিব না। এই তোমার ফাঁকি দেব না, আমি তো ফাঁকি দিব না। বন্ধুরে, আমি তো মা ফাঁকি দেব না। খেতে দিব চিকন গো খানা, শীতে দিব ফুল বেচা, আরো দেব জরির গোদামা, আরো দেব জরির গোদামা, আরো দেব জরির গোদামা। শোনাবো বন্ধুরে, আমি তো মা ফাঁকি দিব না। যাইও বন্ধু আমার গো বাড়ি, তোমার কোনো তোমার কোনো অভাব হবে না, তোমার কোনো আমি তোমায় ফাঁকি দেব না। সাগর কুলেরি না আইয়া রে, বেলা ও মাঝি চল চল ভাইয়া রে, অপর বেলা মাঝি চল চল ভাইয়া রে। দাদা দাদা গো, রহিলাম আমি পার ঘাটাইব সিহিয়া ভালোবাসা
রইলা আমি পার ঘাটাইব শিয়া। বেলা গেল সন্ধ্যা হলো বাজি
পড়বে চলে এসো দাদা, চলে এসো। না, এত করে ওই শয়তানিকে দূরে সরাতে পারলাম না। আচ্ছা, আমার নাম সাহেব বাচ্চা তাজেল। তোকে তোকে দূরে সরাতে আমার সময় লাগবে না বেশি।